আসবে? তার কণ্ঠে অদ্ভুত এক কোমলতা ছিল, যা আমার বুকের ভেতর হালকা কাঁপন তুলল। সে বলল, টেই ঠিক করতে সাহায্য দরকার। আমি কাছাকাছি দাঁড়াতেই, খুব কাছাকাছি, আমাদের শ্বাস যেন একই বাতাসে মিশে গেল। আমি টেই ছুতেই তার আঙুল আমার হাতের উপর থেমে গেল। সেই স্পর্শটা নরম, ধীর আর বিপজ্জনকভাবে পরিচিত। একটা মুহূর্তের জন্য মনে হলো সময় থেমে গেছে। তার উষ্ণ আঙুলে একটা দীর্ঘশ্বাস লুকানো ছিল, যা আমার ত্বকের ভেতর ঢুকে গেল। আমি হাত সরানোর আগেই সে ফিসফিস করে বলল, তুমি তো আগে আমাকে অন্য চোখে দেখেছিলে, ভুলেছ? আমার গলালা শুকিয়ে গেল। বুকের গভীরে চাপা আগুনের মতো কিছুটা জ্বলে উঠল। আমি পালিয়ে এলাম, কিন্তু বুকের ভিতর সেই ছোঁয়া থেকে গেল, যেন সে এখনো আমার ত্বকে লেগে আছে। রাতের শেষে আমি টেরাসে গিয়ে দাঁড়ালাম। ঠান্ডা বাতাসে শরীর একটু শান্ত হলো, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমার পিছনে তার ধীর পদচারণা। একটা পরিচিত উষ্ণতা আমার পিঠে এসে দাঁড়ালো। সে কিছু বলছিল না, শুধু আমার দিকে নিঃশব্দ দৃষ্টি ছুড়ে দিচ্ছিল। আর সেই দৃষ্টির ভেতর ছিল আফসোস, ইচ্ছে আর এক ধরনের চাপা আকর্ষণ, যেটাকে আমি কখনো নাম দিতে পারিনি। কিছুক্ষণ পর সে নিচু গলায় বলল, পরিবারের চাপেই নাকি সব হয়েছে, মনে নাকি অন্য কেউ ছিল। আমি কিছু বলার আগেই সে বলল, আমি তোমাকে ভুলতে পারিনি, আজও পারি না। আমার সারা শরীর শিউরে উঠল। এক মুহূর্তে সব ভুলে গিয়ে মনে হলো যেন আমি কারো বাহুর উষ্ণতা থেকে সরে এসেছি, যেন একটা না বলা গল্পের মাঝখানে দাঁড়িয়ে আছি।